আমাদের ক্যাম্পে এবার রক্তদাতার সংখ্যা 2442। আমাদের রক্তদাতার সংখ্যা, যেটা কখনোই আমরা করতে পারতাম না। আমাদের একদম জুনিয়র থেকে সিনিয়র মেম্বার সবাই 100% এফোর্ট দিয়েছে, এবং যারা যারা বাইরে থেকে না সবাই তো কাজ করে এটা করতে পারে না, বিভিন্নভাবে সাহায্য করেছে আমাদেরকে। প্রত্যেকের কাছে আমি ক্লাবের সম্পাদক হিসাবে কৃতজ্ঞতা স্বীকার করছি, সবাইকে প্রণাম জানাচ্ছি, ভালোবাসা এবং শুভেচ্ছা। আগামী দিনেও আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমরা এইভাবে এগিয়ে চলব। বনহুগলি যুবক সংঘ 2024 সালে 2400-র ওপরে রক্তদাতাদের নিয়ে আয়োজিত হলো রক্তদান উৎসব। যেভাবে গ্রীষ্মের দাবদাহ বেড়েই চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে রক্তের সংকট দেখা দিয়েছে। প্রতিটি ব্লাড ব্যাংকে একটাই সমস্যা, রক্তের অভাব। সেই রক্ত সংকটের কথা মাথায় রেখেই আজ বনহুগলি যুবক সংঘ প্রতি বছরের ন্যায় এবছরও এক বিরাট রক্তদান উৎসবের আয়োজন করেছিলেন, যেখানে প্রায় 2400-রও বেশি মানুষ রক্তদান করেছেন। শুধু রক্তদান শিবির নয়, সারা বছরই এই ক্লাব সংগঠন তাদের নানান রকম সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সমাজের প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, এবং প্রত্যেক বছর কিছু না কিছু তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা তাদের নজির গড়ে তোলেন সমাজের বুকে। ঠিক এবারও তাদের ব্যতিক্রম হয়নি। রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা, পাশাপাশি উপস্থিত ছিলেন বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষেরাও। দেখুন, সত্যি কথা বলতে গেলে আমরা বহু রক্তদান শিবিরেই যাই, মানে প্রত্যেক রোববার ছুটির দিন অন্তত 3-4টে করে রক্তদান শিবিরে যাই। তার ভেতর বনহুগলি এই যে যুবক সংঘের রক্তদান শিবির একটা আলাদা মাত্রা নিয়েছে। এই মাত্রাটা, এবং তার সঙ্গে শুনলাম যে তারা 4 ডিভিশনের ফুটবল টিম পর্যন্ত করে দিয়েছে কলকাতা IF এর আন্ডারে। সুতরাং একটা গর্বের ব্যাপার, যেটা শঙ্কর করছে এটা গর্ব ছাড়া আর কিছু নয়। তার জন্য তো আমি এক্ষুনি বক্তৃতায় বললাম যে যার এই পরিধি শক্তি, সেই নিয়ে এত সমাজের চিন্তা করে, তার পরিধি যদি অনেক বাড়ে, আগামী সে যদি জনসমক্ষে আরো বেশি শক্তিশালী হতে পারে, তাহলে আরো অনেক বেশি সুবিধা মানুষ পাবে, সমাজের ভালো। সঙ্গে রয়েছেন আমাদের সংগঠক এবং আমাদের সকল সদস্যরা। আসুন আমরা শুরু করি ঠাকুর রায় স্বামীজি শতকোটি প্রণাম জানিয়ে। আজ আমরা যেখানে আছি, বন্ধু হই শত্রু হই, আসুন রক্তের বাঁধনকে আমরা থমকে যাচ্ছি, শব্দরাও বোধহয় হারিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের ছোঁয়া দিচ্ছেন তিনি আরেকজন যেন শান্ত স্নিগ্ধ সেই প্রক্সিমা, সূর্যের পাশেই যে ধাপে একেবারে চমৎকার সুন্দরভাবে আলোকময় করে। আমরা আনুষ্ঠানিকভাবে সরাসরি চলে আসবো চতুর্দশ বর্ষে বনহুগলি যুবক সংঘের সামাজিক উৎসব, আর তাতে এসে উপস্থিত হয়েছেন মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়। সেই আশার তিলক, সেই জীবনের তিলক শুভাশিস অর্পণ বনহুগলি যুবক সংঘের পক্ষ থেকে মাননীয় সৌগত রায় মহাশয়কে বরণ করে নিলেন সুভাষিতা শ্রী সুভাষিস ঘোষ। উত্তরীয় ভূমি বরণ করার পর এরপর নাচ করানোর পালা। সঙ্গে রয়েছেন সম্পাদক শ্রী শঙ্কর, আমাদের নবনির্বাচিত বিধায়ক বরানগরে ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন এই মানুষটি। সেই সঙ্গে সঙ্গে আমাদের নবীন প্রজন্মকে, তরুণ প্রজন্মকে, এখন তরুণ তুর্কিদেরকেও হাতে করে ধরে শিখিয়ে দিচ্ছেন। এটা আমাদের বড় প্রাপ্তি। আমরা মাননীয় শঙ্কর রাউত হাতে তুলে দিচ্ছেন গোলাপের তোড়া। গোলাপের মতোই সুন্দর মানুষটা দিয়েছেন মাননীয় সাহিত্যিকা ব্যানার্জিকে বনহুগলি যুবক সংঘের পক্ষ থেকে। শঙ্কর রাউতের নেতৃত্বে মেগা রক্তদান শিবির
আয়োজন করেছে। আর শঙ্কর সত্যিকারী রক্তদানের রেকর্ড কোথায় গো বন্ধুগুলি যুবক সংঘ, এখানে রাজু ঘোষও আছে, সম্পাদ চন্দ্র আছে, বন্ধুগুলি টিসিডিএ যুবক সংঘ অনেক রকম সামাজিক কাজ করে। তার মধ্যে গরিবদের সাইকেল দেওয়া, গরিবদের বস্ত্র দেওয়া, করোনার সময় অসাধারণ কাজ, বাচ্চাদের কম্পিউটার ট্রেনিং দেওয়া, এগুলো করেছে। আমি ডিসিকে যুবক সংঘের নতুন বাড়ি তৈরিতে 12 লক্ষ টাকা দিয়েছি। আমি ওকে বলেছি যে তুমি ভালো কাজ করো, ভবিষ্যৎ আমি দেব। তার কারণ নিজের জন্য নয়, মানুষের জন্য কাজ করে। তারই প্রমাণ এত লোক দলে দলে ওর এই রক্তদান শিবিরে এসেছে। সকলকে আমার প্রণাম, নমস্কার এবং শুভেচ্ছা, অভিনন্দন। আমি শঙ্করদার ব্যাপারে অবশ্যই আমরা বলতে চাই যে শুধু একটা ক্লাবের দায়িত্ব শুধু রক্তদান শুধুমাত্র না, কিন্তু আমি বলবো যে এই 3-4 জন আছেন আমি যাদের দেখেছি বরানগরে, যারা সারা বছর ধরে কিন্তু বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন এবং তার জন্য শঙ্করদাকে অনেক অনেক ধন্যবাদ। এবং অবশ্যই বনহুগলি যুবক সংঘের আজ এই মানবিক উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবির, সেখানে আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। তারা যেন তাদের উপস্থিতির মধ্যে দিয়ে এই রক্তদান উৎসবকে আর একটা নতুন রং এনে দিয়েছিল। বাঙালিরা 12 মাসে 13 পার্বণে যেমন মেতে ওঠে, বনহুগলি বা বলা যায় বরানগরবাসীর কাছে এই রক্তদান উৎসব সেই 12 মাসে 13 পার্বণের মতন। তারা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন, এমনই জানালেন রক্তদাতারা। মঞ্চ থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমি কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিশিষ্ট আইনজীবী, তাকে আমি বিনম্রভাবে বলি যে এইটা হচ্ছে দিস ইজ দ্য টিম বন্দী হোক। এবং একই সঙ্গে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন, যারা সারা বছর ধরে প্রায় 100-ও বেশি ব্লাড ডোনেশন করে। খুব ভালো লাগছে। এটা আমাদের কাছে দুর্গাপুজো, কালীপুজোর মধ্যে আমরা এই দিনটার অপেক্ষা করি, যে দুদিন ধরে আমাদের এখানে নানা রকমের প্রোগ্রাম হয়, এত মানুষের রক্ত দেয়, তার জন্য ধন্যবাদ জানাই বনহুগলি যুবক সংঘকে। আমাদের তো খুবই ভালো লাগলো। শঙ্করদা থাকে আমাদের সাথে, সব কাজেই থাকে, এলাকার সব কিছুতেই শঙ্করদা রয়েছে আমাদের সাথে। আর এই যে এটা আমাদের যেমন আমাদের দুর্গাপুজো কালীপুজো যেমন হয়, সেরকম এইটার জন্য আমরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি। এটা আমাদের কাছে একটা খুবই আনন্দের দিন। আর আমরা এই যে রক্ত দিয়ে যে অন্য মানুষকে এই যে সাহায্য করা, এই সাহায্য করাটা আমাদের খুব ভালো লাগে। এই জন্য আমরা প্রত্যেক বছরই এখানে এরকম ভাবে এসে রক্তদান করি। পাশাপাশি এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা বনহুগলি যুবক সংঘের সম্পাদক শঙ্কর রাউত বলেন, আমি চাই সমাজে প্রতিটা মানুষের পাশে দাঁড়াতে, ছোট থেকে বড় সবাই যেন আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উপকৃত হয়। প্রায় 2400 জনের কাছে রক্ত দিয়েছে। মানুষের ভালোবাসা, শুভেচ্ছা, পাশে থাকা, সারা বছর যে আমরা মানুষের পাশে থেকে কাজ করি তার এটা প্রতিফলন, এটাই বলবো। মানুষকে ভালোবাসি, সেখান থেকে ইনপুট পাই। আর একটুখানি যারা সমাজে পিছিয়ে পড়া মানুষের, তাদের জন্য কাজ করতে ভালো লাগে। এটা একদম ছোটবেলা থেকে, আমি যখন থেকে কলেজে পড়তাম, স্কুলে পড়তাম, তখন থেকেই মানুষকে আমি সাহায্য করতাম। এবং আমার সঙ্গে যারা আমার অ্যাসোসিয়েট আছে, তারা আমার এই মন্ত্রে সব দীক্ষিত হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম। যারা বয়োজ্যেষ্ঠ রক্ত দিয়ে থাকে সবাই প্রণাম জানাচ্ছি। আমার সমবয়সী, আমার ছোটদের সালাম জানাচ্ছি। রেকর্ড, রক্তদানে কোনো রেকর্ড হয় না, এটা মানুষের জন্য কাজ। যত বেশি লোক রক্ত দেবে তত বেশি মানুষের কাছে প্রাণ বাঁচবে। এটার জন্য কোনো রেকর্ড, কম্পিটিশন আমি সব মনে করি না। এটা দেখতে পাচ্ছেন, এখানে পুজো হবে, এটা কমিউনিটি হল, আমাদের ক্লাবের পাকাপাকি অফিস,
আমি মনে করি একটা ক্লাব মানে হচ্ছে সেই পাড়ার কালচারটা, সেই অঞ্চলের কালচারটা তুলে ধরবে। বাংলার ক্লাবগুলো মানে এটাই ছিল। তা যে সমস্ত ক্লাব মানে শুধু দাস খেল, আমি ঘৃণা করি এবং আমি তাদেরকে বার্তা দিতে চাইবো যে এতজনের দরকার নেই, 10 জনকে নিয়ে রক্তদান শিবির করতে পারে। রক্তদান দিয়ে এই তো শুধু মানে সমাজসেবা নয়, অনেক কিছু কাজকর্ম, যেমন করোনার সময় আমরা 65 দিন মানুষকে খাইয়েছি, 500 করে লোককে রেগুলার খাবার দিয়েছি। যখন ফার্স্ট ফেজে করোনা হলো তখন আমরা প্রায় 22 থেকে 25,000 মানুষকে রেশন দিয়েছি। যখন যেখানে দুর্যোগ হয় সেখানে আমরা ত্রাণ নিয়ে পৌঁছে যাই। এটা আমাদের ক্যাপাসিটি করছি, যাদের ক্যাপাসিটি নেই তারা 2 জন লোককে দেবে, বাড়ির পাশের লোককে দেবে, ঘরের পাশের লোকটাকে দেবে, এই তো ব্যাপার। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।